আল্লাহ যদি তানা সৃষ্টিকুলকে এত সুন্দর তৈরি করেন, না জানি আমার মহান আল্লাহ তিনি কত সুন্দর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি চাই নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতায় দোলায়। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হোসেন। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে এই আসমানটা আমি কেমন করে টাঙালাম? বলতে পারবে না। এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। আমি তোমাকে সৃজন করেছি, আবার আমি তোমাকে ডেকে নেব। আমি যেটা বাংলায় লিখেছি কবিতা আকারে মানুষ যাতে বুঝতে পারে। আপনারা প্যান্ডেল টাঙিয়েছেন, কত জায়গায় খুঁটি। আল্লাহ একটা করেননি, বরং 7টা বানিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী মানুষ তো এগুলোর দেখে নির্ণয় করবে আল্লাহ তুমি কত সুন্দর বানিয়েছো। আমি যখন সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম তখন ওই সুন্দরবনের গাছগাছালি গুলো দেখে বলছিলাম, সেই গজলটা মনে পড়েছিল, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কহে তুরে সুরমা মাটি চাই নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলায়।